হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই নো ব্লগটা আসতে অনেকটা ডিলে হয়ে গেছে, বাট আজকে হচ্ছে 31 অক্টোবর মানে হ্যালোউইন। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে আজ থেকে আমার সমস্ত ব্লগ আবারও বেঙ্গলিতেই আসবে, কারণ এখন ইউটিউবে অটোটক ফিচারটা চলে এসছে। তো ভাবলাম যে নিজের ব্লগ নিজের ভাষাতেই বানানোটা সবচেয়ে বেস্ট হবে। হিন্দিতে ব্লগ বানানোর উদ্দেশ্য আমার এটাই ছিল যে একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা যেন পৌঁছায়। বাট 1 বছর টানা ব্লগ করার পর হিন্দিতে আমি এটা বুঝলাম যে খুব একটা লাভ কিছু হয়নি। তো ব্যাক টু বেসিক্স, ব্যাক টু নর্মাল। তো আজকে আমরা চলে এসেছি হ্যালোউইন সেলিব্রেট করতে দ্য পর্গেটরিতে, কলকাতার একটা বড় পাব পর্গেটরি। তোমাদের নিচে আমি লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে চেক করে নিও। তো চলো আজকের পর্গেটরিতে যাই, আর আমার যা এক্সপিরিয়েন্স ছিল সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখতে থেকো। ফার্স্ট অফ অল আমরা আসতেই আমাদের হাতে এরকম একটা করে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল পর্গেটরির, যেটা সচরাচর যে কোনো পাবেই দেওয়া হয়ে থাকে। আর হ্যাঁ, এখানে আসার জন্য তোমাদের আগে কল করে অথবা সুইগি বা জোম্যাটো দিয়ে বুকিংটা করে নিতে হবে। এখানে এসে বলার পর ওনারা তোমাকে ট্যাগ লাগিয়ে দেবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই তো সবার ফার্স্টে আমাদের চোখে পড়লো এই বিশাল বড় কঙ্কালটা, যার সামনে দাঁড়িয়ে আমরা অনেক অনেক ফটোস তুলেছি। তো কিছু ফটোস আমার ইনস্টাগ্রামে আছে, তোমরা যদি আমার ইনস্টাগ্রামটাকে ফলো না করে থাকো, আমি ইনস্টাগ্রামের লিঙ্ক তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আই রিকোয়েস্ট যে প্লিজ ইনস্টাগ্রামটাকে ফলো করে নিও। আর ওখানে গেলে তোমরা বুঝতে পারবে যে আমার প্রচুর রেস্টুরেন্টস এর ভিডিও শুট করা আছে অলরেডি, যেগুলো চ্যানেলে এখনো আপলোড হয়নি, কারণ আমি পুরীর ব্লগস আপলোড করছিলাম এবং তার আগে ফেস্টিভ্যালস এ যেমন দিওয়ালি আর দুর্গাপুজোর ব্লগস আপলোড করতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে। তো এবার আসবে ওই ব্লগস গুলো পরপর, তো তোমরা ওই ব্লগ গুলো দেখো। আর দেখো এখানে ঢুকতেই অ্যাম্বিয়েন্সটা জাস্ট আলাদা, লাউড মিউজিক চলছিল এবং চারিদিকটা একটা বেশ স্পুকি অ্যাম্বিয়েন্স। আর আমাদের সিটের পেছনেই কিন্তু ছিল একটা বিশাল বড় ডেভিল। এবার আসছি মেনুতে। তো এই যে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ স্পুন স্ট্যান্ডে, এই কিউআর কোডটা তোমরা পজ করে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এটাকে স্ক্যান করে তোমরা পেয়ে যাবে তোমাদের মেনুটা। তো তোমরা ওখান থেকে কিন্তু মেনুটা চেক আউট করে নিও। মোটামুটি এখানে খুব অ্যাফোর্ডেবল খাবার তো আমি বলবো না, আবার খুব বেশি হাই প্রাইসডও নয়, বাট ঠিক আছে। এরকম একটা এক্সপিরিয়েন্সের সাথে একদিন এরকম অ্যাম্বিয়েন্সের সাথে যদি তোমরা টাইম স্পেন্ড করতে চাও, তাহলে আই গেস একদিনের জন্য এটা ঠিকঠাকই আছে, বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা এখানে ট্রাই করতেই পারো। এবার আমরা চলে এসেছি পর্গেটরির ফার্স্ট ফ্লোরে। এখানটাই অ্যাকচুয়ালি মোস্টলি আমার বসার ইচ্ছা ছিল, কিন্তু ওনারা আমাদেরকে জানালেন যে আজকের দিনে স্টাফস খুব একটা বেশি আসেনি। তো এই সেকশনটা যেটা আছে এটা রাতের দিকে ওপেন হবে, মানে 7টা 7:30টার পর থেকে। তো আমরা যে টাইমটা গিয়েছিলাম মোটামুটি বিকালের দিকে, এই টাইমটায় কিন্তু ওপরের সেকশনটা এখনো খোলেনি, মানে ভিজিট করার জন্য ঠিক আছে, বাট ওখানে এখন বসার জন্য অ্যাভেলেবেল নেই। তো এখানে আমি নানান রকমের স্পুকি জিনিস দেখতে পাচ্ছি, যেমন কি স্পাইডার ওয়েবস, যার গায়ে ছোট 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 স্পাইডার্স লেগে রয়েছে। নানান ধরনের ডেভিলস এর এখানে মুখোশ লাগানো ছিল এবং নানান রকম স্পুকি জিনিসও লেখা ছিল চারিদিকে, এবং বেশ জোরে একটা লাউড মিউজিক চলছিল সারাক্ষণ। এবার তোমাদেরকে দেখাই, এখানে সাইডে একটা কাবানা সেকশনও ছিল ফার্স্ট ফ্লোরে, যেখানে তোমরা তোমাদের গ্রুপ অফ ফ্রেন্ডসদেরকে নিয়ে এসে বেশ মিডনাইট অব্দি এনজয় করতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। তো এখানেও আমরা বসে বেশ কিছুক্ষণ ফটোস ভিডিওস তুলেছিলাম। একটাই প্রবলেম ছিল এখানে যে অলমোস্ট সবকিছু রেড দেখাচ্ছিল, তো অন্য কালার কিছু দেখাচ্ছিলই না। তো সেই জন্য সেই হিসেবে যেরকম ছবি এসছে সেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি, তোমরা ওখানে দেখে নিও। বাট ভাইবসটা ওভারঅল কিন্তু বেশ অ্যামেজিং ছিল। আমি জানি না আমার ক্যামেরার ভিডিও কতটা এটাকে জাস্টিস দিচ্ছে, বাট সত্যি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু বেস্ট ছিল। এবার একটা খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাই। লাইফের ফার্স্ট টাইম মনে হয় আমি কোনো বাথরুমে এসে এতক্ষণ টাইম স্পেন্ড করলাম। বিকজ এখানের বাথরুমটা যেটা ছিল না, সেটা মানে ওভারঅল রেস্টুরেন্টের থেকেও বেশ সুন্দর, মানে এত সুন্দর। এখানে মিরার্স লাগানো, তার সাথে যে লাইটের এফেক্টের যে কাজগুলো দেওয়া ছিল না, মানে মারাত্মক লাগছিল সিরিয়াসলি। প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ মানানসই জিনিসপত্র লাগানো হয়েছে। এখানে যে বেসিন পটটা আছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল গোল্ডের উপরে। তো অনেকক্ষণ ওয়াশরুমে টাইম কাটানোর পর এবার আমি চলে এসেছি টেবিলে, আর আমাদের ফুড সার্ভ হয়ে গেছে। তো সবার ফার্স্টে নিয়েছিলাম আমরা একটা ননভেজ সিজলার, যেখানে লেখা ছিল, মেনশন করা ছিল যে চিকেন ফ্রাইড রাইস ছিল, এখানে চিকেন নুডলস ছিল, ম্যান্ডারিয়ান চিকেন ছিল, চিলি চিকেন ছিল এবং ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। তো সেই হিসেবেই সিজলারটা এসছে। আমরা প্রথম
ভেবেছিলাম যে প্রচুর খাওয়া দাওয়া আছে এখানে, এবং সিজলারটার প্রাইস কিন্তু 550 টাকার মতো পড়েছিল। তো ভেবেছিলাম যে 3 জনের জন্য এনাফ হয়ে যাবে, কিন্তু সিজলারটা আসার পরে বুঝলাম যে এটা 3 জনের জন্য মোটেও সাফিসিয়েন্ট নয়। তো যাই হোক, ফ্রাইড রাইসটার উপরে একটা বড় পোচ দিয়েছিল, সেটাই আমি এখন কাটছি, এবং আমার পিসির তো এত খিদে পেয়েছিল যে ও প্লেটে দিতে না দিতেই খেয়ে নিয়েছিল। চিকেনের পিসেস 6 পিসেস ছিল আই গেস, 3টে ম্যান্ডারিয়ান এবং 3টে চিলি চিকেন, এবং সমস্ত জিনিসটা এত ভালোভাবে ঘেটে গিয়েছিল, মানে অ্যাকচুয়ালি বাজেভাবে ঘেটে গিয়েছিল যে বোঝানোর উপায় ছিল না। তো অল্প অল্প করে সব আইটেমস মোটামুটি প্লেটে নিয়ে নিয়েছি, কোনটা যে চিলি চিকেন কোনটা ম্যান্ডারিয়ান চিকেন এটা বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, মোটামুটি যেটুখানি খেলাম টেস্ট হিসেবে আমি এটাই বলবো যে ফ্রাইড রাইসটা ভালোই লেগেছিল বেশ। ফ্রাইড রাইসে কর্নের পরিমাণটা একটু বেশি দিয়েছিল, যার জন্য একটু সুইট সুইট ফিল হচ্ছিল। এবং চিকেনের যদি আমি কথা বলি, তো চিকেন ছিল না তা নয়, বাট অ্যামাউন্ট হিসেবে ভীষণ ছোট চাঙ্কস ছিল, এবং দু একটাই জাস্ট মুখে পড়েছে। অল্পই ফ্রাইড রাইস, তাতে এইটুকুই পড়াটাই এক্সপেক্টেড। ফ্রেঞ্চ ফ্রাইস গুলো সারপ্রাইজিংলি ভীষণ ক্রিস্প ছিল, আমি যেটা এক্সপেক্ট করিনি। তো ভীষণ ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইসটা। নুডলস এর কথা যদি বলি, তো একদম পাতি যে আমরা বাড়িতে যেরকম বেসিক নুডল বা স্ট্রিট স্টাইল নুডল যেরকম হয় সেরকম লেগেছে। নুডলটা ভীষণই ড্রাই ছিল, খুব একটা পছন্দ হয়নি। আর যদি চিকেনের কথা বলি, তো কোনটা কোন চিকেন সেটা বুঝতে পারিনি, বাট চিকেনের প্রিপারেশনটা মোটামুটি ভালো ছিল। চাঙ্কস গুলো একটু ছোট ছিল, বাট ঠিক আছে, মোটামুটি চলে যাবে। এবার যদি বলি আমি প্রাইস অ্যাকর্ডিং এটা জাস্টিফাইড কিনা, তো সেটা আমি বলতে পারবো না, কজ প্রাইস তো আমি বলেই দিলাম 550 টাকা মতো পড়েছিল আমাদের এই সিজলারটার। তো তোমরা কোয়ান্টিটি তো দেখতেই পেয়েছো, এবং ওই যে প্লেটটা আছে, প্লেটের উপরে অলমোস্ট ম্যাক্সিমাম জায়গাটা তো বাঁধাকপির পাতা ছিল, তার উপরে আর কি এই খাবারগুলো ছিল। তো কোয়ান্টিটি হিসেবে আমার তো মনে হয় একজনের জন্য এটা এনাফ। নেক্সট আমরা অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি, এবং একটা কথা না বলেই নয়, এখানে সার্ভিস কিন্তু ভীষণই স্লো। সমস্ত খাবারই গরমা গরম সার্ভ করা হচ্ছে ঠিকই, কিন্তু সার্ভিস ভীষণ স্লো, এবং ওরা বলেও দিচ্ছে যে 30 মিনিটস টাইম লাগবে, বাট 30 মিনিটসটা অ্যাকচুয়ালি অনেকটাই বেশি। আর বিরিয়ানিটা দেখতে পাচ্ছ, ইট কামস উইথ আ পোর্শন অফ রায়তা, একটা স্মল বোলে যেটা সার্ভ করা হয়েছে, এবং কাঁচা অনিয়ন্সও দেওয়া হয়েছিল তার সাথে। তো বিরিয়ানিটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদি স্টাইল তাওয়া বিরিয়ানি, বাট এতে বেরেস্তা এবং আলুও দেওয়া হয়েছিল, যেটা ক্যালকাটা স্টাইল বিরিয়ানিতে থাকে। আচ্ছা, জলটা কিন্তু এখানে দু রকম ওয়াটারই তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে রেগুলার ওয়াটার, একটা মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার চাইলে আই গেস তোমাদেরকে ওটা বোতলে সার্ভ করা হবে। আমরা রেগুলার ওয়াটার অপ্ট করেছিলাম, কারণ মিনারেল ওয়াটার আমার তেতো লাগে, তো সেই জন্য আমাদেরকে এরকম গ্লাসে সার্ভ করা হয়েছে। তো বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খেতে কিন্তু বেশ ভালো, বাট একদম ক্যালকাটা স্টাইলের যে বিরিয়ানি সেরকম টেস্ট না। তো এই দেখো, এবার আমি তোমাদেরকে মাটনের পিসটা দেখাই। পিসির প্লেটে তোমরা দেখতেই পাচ্ছ একটা মাটনের পিস রয়েছে, তার সাথে সাথে আমার প্লেটেও একটা মাটনের পিস রয়েছে। এর পাশাপাশি দেখো আর একটা বিশাল বড় মাটনের পিস ছিল। তো মাটন আমরা বলবো যে একদমই কিপটেমি করেনি, মাটনের পিসগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড দিয়েছে আমাদের 3 জনের জন্য, মানে মোর দ্যান এনাফ বলতে গেলে, কারণ এরকম একটা প্লেট বিরিয়ানিতে এতটা মাটন কোথাও দেয় না। বাট হ্যাঁ, অবশ্যই প্রাইসটাও সেক্ষেত্রে দেখতে হবে। এটা 799, মানে 800 টাকা মতো আমাদের এই বিরিয়ানির প্রাইসটা পড়েছিল। এবার বলি একটু মাটনের পিসের সফটনেস এর ব্যাপারে। তো এই যে বড় পিসটা যেটা পড়েছিল না, এটা একদম চামড়ার পিস পড়েছিল, তো সেই জন্য এটা হাত দিয়েও আমি ছাড়াতে পারছিলাম না। লাস্টে একটা ছুরি দিয়ে আমি ওটাকে কেটেছি, এবং সেটাও ভীষণ কষ্ট করে। আর দাঁতেও ওটা চেবানো যাচ্ছিল না, কারণ এতটা চিউই ছিল যে পুরো একটা গোটা পিস যেন গিলে খাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এই জিনিসটা যারা এই চামড়ার পিসটা পছন্দ করো না, তাদের হয়তো এই পিসটা পড়লে খারাপ লাগতে পারে, বাট ওভারঅল আমাদের ইটিং এক্সপিরিয়েন্স মোটামুটি খুব খারাপ আমি বলবো না, যথেষ্ট স্যাটিসফাইড। আমাদের চামড়ার পিসেও সেরকম একটা প্রবলেম নেই। তো এনিওয়েজ, খেতে তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, আর এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স এখানে। তো আমি লাস্টে খাওয়ার শেষে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি, কারণ লিপস্টিকটা অবভিয়াসলি খেতে খেতে আমি খেয়েই ফেলেছি পুরো। তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের টোটাল বিল। এই যে ছিল আমাদের টোটাল বিল, এখানে ইন হাউস আমাদের 40% অফ দেওয়া হয়েছিল, অ্যান্ড যে প্রাইসটা আমাদের পড়েছিল সেটা হয়েছে 999। যদিও এখানে 138 রুপিস তো সার্ভিস চার্জ ছিল, যেটা আমি ওদেরকে বলিয়ে রিমুভ করিয়ে দিয়েছি। তো ওই 850 টাকা মতো আমাদের প্রাইসটা পড়েছিল। তো এনিওয়েজ, এই ছিল আমাদের আজকের এক্সপিরিয়েন্স হ্যালোউইনের দিন। আশা করছি তোমরাও হ্যালোউইনটাকে ভালোভাবে এনজয় করেছো, যদিও এটা জেনারেলি কলকাতায় সেলিব্রেট হয় না। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। বাই।